হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা চলে আসছি মিরপুর সরকারি বাংলা কলেজ। প্রাকৃতিক প্রাচুর্য ঐতিহ্যবাহী বাংলা কলেজ হাঁটি হাঁটি পা পা করে যার যাত্রা শুরু হয়েছিল 1962 সালে। প্রায় 13,000 ছাত্রছাত্রী, 1.5 শতাধিক শিক্ষক, শতাধিক কর্মচারীর পদচারণা এর আঙিনা আজ মুখরিত। নানা বিবর্তন ও বিকাশের ধারণাক্রমে ঐতিহ্যবাহী এই কলেজটি ঢাকা মহানগরের উত্তর পশ্চিম প্রান্তে মিরপুর দারুসালাম সড়কের পশ্চিম পাশে সুবিশাল প্রাঙ্গণ জুড়ে কোলাহলমুক্ত পরিবেশে অবস্থিত। এর প্রশাসনিক ভবনের সম্মুখে বিশাল খেলার মাঠ ও শহীদ মিনার, উত্তরে বাণিজ্য ও বিজ্ঞান ভবন, সামনে রয়েছে বাংলা কলেজ যুব থিয়েটার। মাঠের পূর্ব প্রান্তে নবনির্মিত দুটি 10তলা দৃষ্টিনন্দন ভবন, দক্ষিণে ওয়াসা ভবন, পশ্চিমে প্রশাসনিক ভবন, কলা ভবন, সুদৃশ্য মসজিদ, প্রশস্ত লেক বাংলা কলেজকে করেছে আরো সুন্দর ও আকর্ষণীয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক পাস, স্নাতক সম্মান পর্যায়ে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি আজ বাংলাদেশের অন্যতম বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। 16 ফেব্রুয়ারি 2017 সালে বাংলা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। এরপর থেকে স্নাতক পাস, স্নাতক সম্মান, স্নাতকোত্তর পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষায় তথ্য প্রযুক্তি ব্যবহার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কন্টেন্ট, ওয়াইফাই জোন, ডাইনামিক ওয়েবসাইট, নিরাপত্তার সিসি ক্যামেরা, ইন্টারনেট সহ শিক্ষায় তথ্য প্রযুক্তি ব্যাপক ব্যবহার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে করেছে সকলের অনুকরণীয়। সর্বোপরি রয়েছে পিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মেধাবী কর্মকর্তাবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকবৃন্দের পদায়ন এই কলেজকে করেছে মানগত দিক দিয়ে আরো উন্নত। এই কলেজ সম্পর্কে তাই এই প্রজন্মের ছাত্রছাত্রীদের রয়েছে বিশেষ আকর্ষণ। বাংলাদেশে প্রায় সর্বত্র যেখানে উচ্চ শিক্ষা পর্যায়ে বাংলার মাধ্যমে শিক্ষাদান চলছে, সেখানেই কলেজের নাম বাংলা কলেজ, কারণ ইতিহাসের বাস্তবতায় এটি একটি বিশেষ স্থান দখল করে আছে। তৎকালীন পাকিস্তানে উচ্চ শিক্ষার একমাত্র মাধ্যম ছিল ইংরেজি। তখন ইংরেজি মাধ্যমের পাশাপাশি উর্দু ভাষা শিক্ষা দেওয়ার জন্য ঢাকার মিরপুরে একটি উর্দু মিডিয়াম হাই স্কুল, পরে বাংলা মিডিয়াম হাই স্কুল এবং বর্তমানে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও করাচিতে একটি উর্দু মিডিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এর প্রেক্ষিতে এদেশের ছাত্রছাত্রীদের বাংলার মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা জনপ্রিয় করা ও প্রতিষ্ঠিত উর্দু হাই স্কুল ও কলেজের পাল্টা ব্যবস্থা হিসেবে ঢাকায় একটি বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এদেশের কয়েকজন বিখ্যাত মনীষী উদ্যোগ গ্রহণ করেন। বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিকভাবে তারা বাংলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং বাংলা পাঠ্যদানের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেন। 1962 সালে বাংলা কলেজ প্রতিষ্ঠিত হলে কলেজের ক্লাস লেকচার বাংলায় অনুবাদ করে পড়ানো হতো ও প্রত্যেক লেকচার বাংলায় সাইক্লো স্টাইল করে শিক্ষার্থীদের সরবরাহ করা হতো বিষয়ভিত্তিক সে নোট। এভাবে ক্রমান্বয়ে দেশব্যাপী উচ্চ শিক্ষায় বাংলার প্রচলন হতে থাকে। সেই হিসেবে বাংলা কলেজ এদেশের উচ্চ শিক্ষার বাংলার মাধ্যমে পড়াশোনার পথিকৃত হয়ে আছে। ঐতিহাসিক পটভূমি: 1947 সালে দেশ বিভাগের পর পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাকে উপেক্ষা করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এর প্রেক্ষিতে বাংলার জনসাধারণ তাদের প্রাণপ্রিয় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং 1952 সালে 21 ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত দিয়ে রাজধানীর পিচঢালা রাজপথ লাল রক্তে রাঙিয়ে তোলেন। পরবর্তী 1956 সালের সংবিধানে বাংলা অন্যতম রাষ্ট্রভাষায় স্বীকৃতি পেলে অফিস আদালতে এর ব্যবহার ও শিক্ষা মাধ্যম হিসেবে প্রয়োগের ক্ষেত্রে নানা অসুবিধা অভিযোগ উঠে। সে প্রেক্ষিতে 1961 সালের 15 ফেব্রুয়ারি
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভায় ঢাকায় একটি বাংলা বিশ্ববিদ্যালয় স্থাপন করার লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বাংলা কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে 1962 সালে অস্থায়ীভাবে ঢাকা বকশীবাজার স্থান নবকুমার ইনস্টিটিউটে বাংলা কলেজের কার্যক্রম শুরু করা হয়। তৎপরবর্তী প্রয়োজনীয় ভবন নির্মাণ শেষে 1968 সালে বর্তমান স্থানে বাংলা কলেজ স্থানান্তর করা হয়। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে বাঙালি জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল তারই প্রেক্ষিতে 1971-এ বাঙালি জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে। স্বাধীনতা 1985 সালে 21শে ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কলেজটি জাতীয়করণ করা হয়। প্রিন্সিপাল আবুল কাশেম বাংলা ভাষা আন্দোলনের একজন ভাষা সৈনিক, যিনি 1 অক্টোবর 1962 সালে বাংলা কলেজ প্রতিষ্ঠিত করেন। 1997 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করেন কলেজটি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।